একটি জেডপিতে লোড মানির অপশন বা ফিউচার্স এসে গেছে। আপনারা কিভাবে সেখান থেকে লোড মানি করবেন, লোড মানি করার জন্য কিন্তু নতুন একটি অপশন কিন্তু চলে এসেছে, যেখানে অ্যাড ফাউন্ডস রয়েছে। এই অ্যাড ফাউন্ড কিন্তু অপশানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর কিন্তু একটি নতুন অপশন আপনারা কিন্তু দেখতে পাবেন লোড মানি। সেটা হচ্ছে এখানে এই যে রয়েছে ম্যানেজ ভার্চুয়াল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ভার্চুয়াল অ্যাকাউন্টটা আপনি কিভাবে তৈরি করবেন তা কিন্তু আমরা দেখে নেব। ম্যানেজ ভার্চুয়াল যে রয়েছে অ্যাকাউন্ট, সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনি কি করবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা অপশান চলে আসবে। এখানে কিন্তু টিক চিহ্ন চাইবে, আপনি টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট আপনি ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে যে ভার্চুয়াল অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে। আপনাদের যদি ক্রিয়েট না থাকে তাহলে আসবে না, যেহেতু আমার ক্রিয়েট রয়েছে সেই সূত্রে কিন্তু চলে এসেছে। আপনি ক্রিয়েটটা কিভাবে করবেন, ক্রিয়েট করার জন্য আপনি এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু চলে আসবে ক্রিয়েট করার জন্যে এখানে একটা টিক চিহ্ন চলে আসবে। আপনি কি করবেন, এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখানে যে সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যে ভার্চুয়াল অ্যাকাউন্টটি সেটি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার হয়ে আছে সেই সূত্রে আমার অলরেডি দেখাচ্ছে, অর্থাৎ আমি এখনই করলাম সেই সূত্রে আমার কিন্তু দেখাচ্ছে এরকমভাবে যে আমার আরবিএল ব্যাংকের যে ভার্চুয়াল অ্যাকাউন্ট রয়েছে সেটা আমার অলরেডি হয়ে আছে। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে আপনি কি জানতে পারবেন, এখান থেকে আপনার যে ইউজার আইডিটি রয়েছে সেটি চলে আসবে, তারপর আপনার নাম চলে আসবে, তারপর আপনার মোবাইল নম্বর চলে আসবে, তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর চলে আসবে, আইএফএসসি কোড চলে আসবে এবং টাইপ কারেন্ট অ্যাকাউন্ট, সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আপনি লোড মানি যখন করবেন তো কিভাবে এবার লোড মানি করবেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে 1 টাকাও আপনি লোড মানি করতে পারবেন। এবং আপনি যদি চান যত টাকা আমি অ্যাড মানি করব সেই টাকাটা আপনি অ্যাড মানি করে আপনি কিন্তু ইউজ করতে পারেন। আপনার যে ভার্চুয়াল অ্যাকাউন্টটি সেটা কিন্তু হয়ে গেল ক্রিয়েট অলরেডি। এখান থেকে যে আপনারা লোড মানি করছিলেন এখান থেকে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু এবার আপনি খুব সুন্দর আকারে কিন্তু লোড মানিটা নিতে পারবেন। তো সেই সূত্রে এই অপশানটা অনেকেরই এসে গেছে, যারা ব্রোঞ্জার রয়েছে তার ওপরে রয়েছে তাদের কিন্তু এই অপশান এসে গেছে, এবং যারা এখনও ব্রোঞ্জার হয়নি তাদের হয়তো আসেনি। অবশ্যই কিন্তু তাদেরও চলে আসবে, ব্রোঞ্জার হলেই বা আপডেট পেলেই কিন্তু এই অপশানটি চলে আসবে। তারপর আপনারা লোড মানি করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি সর্বপ্রথম এখানে যে আপনার যে ওয়ালেট রয়েছে এখানে নোটিফিকেশান রয়েছে, নোটিফিকেশানে ক্লিক করব। আমরা লাইভ দেখাবো যে আমরা যেটা লোড মানিটা করলাম সেটা রিসিভ কত টাকা হয়েছে। এই যে দেখুন আমাদের যে লোড মানি হয়েছে, এই যে দেখুন কটার সময় হয়েছে, এখানে কিন্তু এই যে 1 টাকা একবার মেরেছি, ওই 1 টাকা এসে গেছে। তারপর আমরা মেরেছি যে 400 টাকা, এই 400 টাকা কিন্তু ফাউন্ড ওয়ালেটে চলে এসেছে। এভাবে কিন্তু দেখাবে যে রিসিভ কত টাকা হলো। এই রিসিভটা আমাদের কিন্তু এখানে যে রিসিভটা দেখতে পাচ্ছেন এই রিসিভটাও কিন্তু হলো একদম এই মুহূর্তে হলো, ঠিক আছে। তো আমরা ফোনপে থেকে পেমেন্ট কবে করেছি সেই ডেটে চলে যাব, বা ফোনপে থেকে কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন, এই যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কিভাবে আপনি পেমেন্ট করবেন তাও কিন্তু আমরা দেখে নেব। আপনি কি করবেন, আপনার যে ফোনপে রয়েছে সেই ফোনপে খুলে নেওয়ার পর আপনার সামনে কিন্তু চলে আসবে এখানে যে রয়েছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনারা চাইলে গুগল পে থেকেও করতে পারেন, বা যদি আপনারা চাইছেন ফোনপে থেকে করবো তো ফোনপে থেকেও আপনারা কিন্তু করতে পারেন। এখানে যে অ্যাড ব্যাঙ্ক রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। সরাসরি এখানে কিন্তু এই যে আরবিএল লিখে আপনি সার্চ করবেন, এখানে ডাইরেক্টলি আরবিএল যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি চলে আসবে। এটা সিলেক্ট করে এখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ওই যে আপনার অ্যাকাউন্ট নম্বরটা বললাম সেই অ্যাকাউন্ট নম্বরটা কপি করে এখানে বসিয়ে দিবেন, এবং আইএফএসসি কোডটা যেটা রয়েছে সেটাও কপি করে এখানে কিন্তু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে আপনি কিন্তু এটাকে করে নেবেন, ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর এরকমভাবে আপনার সামনে কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, যতবার আপনি পেমেন্ট করবেন আপনি ডাইরেক্টলি এখানে কিন্তু ঢুকে যাবেন। এখানে ক্লিক করে যাওয়ার পর আপনার সামনে কিন্তু চলে আসবে আপনি কত টাকা পেমেন্ট করতে চাইছেন। আমি কিন্তু একবার 1 টাকা করেছি, সেই 1 টাকা কিন্তু লোড মানি আপনাদেরকে যে দেখালাম যে 1 টাকা লোড মানি হয়েছে, এবং এখানে যে 400 টাকা রয়েছে আরেকবার আমি 400 টাকা পাঠালাম সেখানে কিন্তু লোড মানি হয়েছে। আপনি 1 টাকা থেকে শুরু করে আপনি যত টাকা লোড মানি নেবেন তত টাকায় কিন্তু সেখানে লোড হবে। এইভাবে কিন্তু আপনারা লোড মানি করার সাথে সাথে আপনার কিন্তু আইডিতে কিন্তু টাকাটা চলে যাবে। আপনারা আইডিটি খুলে দেখবেন, আপনার আইডিটির যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে কিন্তু চলে আসবে। যেহেতু আমি এই মুহূর্তে রিচার্জ করলাম দিয়ে ওই টাকাটিকে আমি কিন্তু শেষ করলাম। অর্থাৎ আপনি যে রিচার্জ করে কিন্তু যে টাকাটা আপনি রিচার্জ করে বা ডিটিএইচ রিচার্জ করে কিন্তু আপনি টাকাটা শেষ করতে পারেন। এবং এইভাবে কিন্তু লোড মানি করলে কিন্তু আপনার খুব সুবিধা রয়েছে। আপনার আলাদা আলাদা প্রত্যেকেরই আলাদা আলাদা কিন্তু অ্যাকাউন্ট আইএফএসসি কোড কিন্তু হবে। অর্থাৎ এই ভার্চুয়াল আইডিটি অবশ্যই আপনারা ব্রোঞ্জার তৈরি করুন এবং এই সুবিধাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা সবার ক্ষেত্রেই কিন্তু এই অপশানটা আসবে।
আপডেট কিন্তু দিতে হবে। আপডেটের সাথে সাথে কিন্তু যখন আপনাদের আইডিগুলো আপডেট চাইবে, আপডেট দিবেন, তাহলে আপনাদেরও আসতে পারে। কিন্তু ব্রোঞ্জার যারা রয়েছে তাদের কিন্তু এই সিস্টেমটা এসে গেছে। তো এই ছিল আজকের ভিডিও যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এইরকম জেডপে নতুন আপডেট পেতে। এবং যাদের এখনও জেডপে আইডি করেননি অবশ্যই আমাদের ডেসক্রিপশনে এবং স্ক্রিনের মোবাইল নম্বরটি দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আপনাদের আইডিগুলোকে করে নিতে পারেন এবং সুবিধা কিন্তু আপনি নিতে পারেন।